আজকে চালের গুঁড়া দিয়ে এরকম মজার একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ঝামেলাবিহীন অল্প উপকরণ দিয়ে শুধু চালের গুঁড়া দিয়ে এরকম মজার একটি রেসিপি তৈরি করতে পারবেন। এজন্য আমি এখানে 2 কাপের মতন চালের গুঁড়া নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ দিয়েছি। যে কাপের মাপে আমি চালের গুঁড়া দিয়েছি সেই কাপের মাপে আমি এখানে 2.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। ব্যাটারটা পাতলা করে গুলতে হবে, পাতলা করে গুললে পিঠাটা অনেক মজা হবে, ক্রিস্পি হবে। এই তো দেখুন আমি কত পাতলা করে গুলে দিয়েছি, দেখুন আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা উঠবে না। তো আমি পাতলা করে আমি প্যানের মধ্যে আমি পিঠাটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এরপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা অ্যাড করতে। সরিষার তেল দিয়ে এই পিঠাটা ভাজলে খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। আপনারা চাইলে সয়াবিনও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে মনে করি সরিষার তেলটা দিলে টেস্টটা বেশি আসে। তো আমার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিব, দিয়ে দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আগেও 2টা ভেজে নিয়েছিলাম, এই তো আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু খুব মজা, এবং খুব অল্প সময়ের মধ্যে এরকম পিঠা তৈরি করা যায়। দেখুন পিঠাটা কতটা পাতলা হয়েছে যে এপাশ থেকে ছিদ্র হয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই পিঠাটা যত পাতলা হবে খেতে ততটাই মজা হবে। তো এই তো ঝটপট আমার তৈরি হলো বিকেলের নাস্তা, শুধু একটা উপকরণ দিয়ে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।